কিন্তু গত 17 বছর বাংলাদেশের গণমাধ্যম সত্যটা তুলে ধরতে পারেনি কিংবা তুলে ধরেনি। এই 17 বছরে 68 জন সাংবাদিককে জীবন দিতে হয়েছে। দেশে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার মহোৎসব হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। এখানে যারা সাংবাদিক নেতা আছেন, মাহমুদুর রহমান সহ অসংখ্য সাংবাদিক সেদিন নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে এই তথ্যগুলো ফুটে ওঠা দরকার ছিল, যেভাবে প্রতিবাদ করার কথা ছিল, সেটা আমরা দেখিনি। বাংলাদেশের সাংবাদিকদের একটা বড় অংশ সেদিন দলদাসে পরিণত হয়েছিল। আমরা যখন দেখলাম নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, গুলি করে করে ছোট ছোট কোমলমতি শিশুগুলোকে হত্যা করে রাস্তার উপর ঢলে পড়ছে, সেই সময় আমরা দেখলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে একদল সাংবাদিক, তারা এদেরকে রাজাকারের বাদশা বলে, সন্ত্রাসী বলে, এদেরকে আমি সাংবাদিক বলতে রাজি নই। এরা দলদাস এবং খুনিদের সহযোগী। আজকে যার পরিণতিতে বাংলাদেশের ইতিহাসে না, দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, একটা ফ্যাসিস্ট সরকারের পলায়নের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশকে নিজ থেকে পালাতে হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার, কষ্টের এবং অপমানের। আজকে বাংলাদেশে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার এসেছে, বিরোধী দল হিসেবে জামাতও আছে। আমরা আশা করব গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতার জন্য এই সরকার কাজ করে যাবেন। অতীতের ব্রিটিশ সরকারের মতো সাগর রুনি কিংবা অন্য 68 সাংবাদিক জীবন দিতে হয়েছে, সেইভাবে সাংবাদিকদের জীবন দিতে হবে না। সাংবাদিকরা সত্যটা লিখতে পারবেন, এটাই আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি। আমরা সাগরী হত্যার বিচার চাই, সাগর রুনি সৌন্দর্য যে সাংবাদিক হত্যা হয়েছে তাদের বিচার চাই, দৃষ্টান্ত বিচার চাই, যাতে এই ধরনের হত্যা করার দৃষ্টতা অন্যরা দেখাতে না পারে। আমরা নবম ওয়েজ বোর্ডের কথা বলে আসছি, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে এই সরকার, সেটা আমরা বিশ্বাস করি, এবং 10ম ওয়েজ বোর্ডও কার্যকর করবে, এটা আমরা চাই, বাস্তবায়ন করবে, এটা আমরা চাই। আমরা আশা করছি নতুন এই সময়ে বাংলাদেশের সাংবাদিকরা মন খুলে বলতে পারবেন, হাত খুলে লিখতে পারবেন, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।